আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আজকে থেকে ৩ মাস আগে এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পারতেছেন, এগুলি নিয়ে একটা ভিডিও বানাই। আর আমি বলছিলাম যে এই গাছগুলোর নাম বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব। অ্যাকচুয়ালি সেখানে কমেন্টে অনেক লোক আমাকে বলছিল যে এগুলো বেন্না গাছ, কিন্তু আমিও তখন জানতাম না, তখন একদমই ছোট ছোট ছিল। আর ৩ মাস পর এসে যা দেখতে পেলাম সেটাই সত্যি। দেখেন এই বেন্না গাছে এটা, কিন্তু একটা বিষয় যে এই বেন্না গাছ এখানে এরা আবাদ কেন করে? বিঘায় বিঘায় কিন্তু এই বেন্না গাছ। আমি কিন্তু প্রথমে দেখে বিশ্বাস করি নাই, সেজন্য কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে দিছিলাম। সেই ভিডিওটা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, অল্প শুনেন। তো দেখতে পেলেন এই সেই ভিডিও। তো তখন গাছগুলো ছোট ছোট ছিল, আমিও চিনতে পারিনি, সেজন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়েছিলাম যে যে বলতে পারবে তাকে পুরস্কার দেব। অনেকেই বলছিল যে এটা বেন্না গাছ, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কিন্তু ৩ মাস পর এসে আমি অবাক হয়ে দেখলাম যে এটা আসলেই বেন্না গাছ। আর এই বেন্না গাছ দিয়ে কি করবে আমি তাও জানি না। এই এলাকাটা জুড়েই কিন্তু পুরোটাই কিন্তু বেন্না গাছ। তো আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু বাড়ি থেকে আবার চলে যাচ্ছি। আজকে ৩ দিন হলো, ৩ দিন ট্রেনে জার্নি করে আসলাম। তো যারা জানেন কমেন্টে আমাকে একটু বলবেন যে আসলে এই বেন্না গাছ দিয়ে তারা কি করে। কমেন্টে বলে যাবেন, উপকার হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরে বাসে ভিডিও দেখতে পাবেন। আমি সেই এগুলো ধুয়ে দিছি, আমার বিছনার যে চাদর আর কম্বলগুলো। ট্রেনে জার্নি করে যাচ্ছি তো সব লেত্রা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রুম। রুমের সামনে একটা সুন্দর গাছ, এখানে বসার জায়গা, খুবই সুন্দর রুম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।